যে যে যেই আশ্রমেই থাকুক না কেন সেখানেই তারা তপস্যা, সংযম, তীব্র ব্যাকুলতা এর দ্বারাই কিন্তু তারা ঈশ্বরকে লাভ করতে পারে, যে যেখানেই থাকুক না কেন। শ্রী ভগবানের দর্শন লাভের উপরেই যে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত এ কথা সহজেই অনুমিত হয়। যে আমাদের দেশে দেখুন, একজন রিক্সাওয়ালাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, সেও কিন্তু বলবে যে তুমি কেন রিক্সা চালাও, সে কিন্তু আপনাকে সুন্দর উত্তর দিয়ে দেবে যে আমি যেমন কর্ম করেছি আমি সেই রকম করি। আমাদের দেশে বেসিক যারা মানে আমরা যাদেরকে অত উচ্চ স্থান দিই না, কিন্তু তাদেরও এত জ্ঞান আপনারা দেখতে পাবেন যেটা কিন্তু অন্য দেশে পাবেন না। অন্য দেশে কিন্তু ভোগ প্রধান, কিন্তু এখানে একজন সামান্য মানুষেরও যা জ্ঞান আছে না, সে হয়তো অত বই পড়াশোনা করেনি, অত কিছুই পড়াশোনা করেনি, কিন্তু তাদের এই ভারতবর্ষের যারা মানুষ তারা কিন্তু অনেক উচ্চ শ্রেণীর যারা উচ্চ শ্রেণীতে পৌঁছায় যারা, তারাই ভারতবর্ষে জন্মায়। সেই জন্য একটা বেসিক মানুষ হয়তো দরিদ্র হতে পারে, অত উচ্চে সমাজে তার উচ্চ স্থান নেই, কিন্তু জ্ঞান আছে সকলেরই। তো সেই জন্যে এই যে ভারতে ভগবানের দর্শন লাভের উপরেই যে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত এ কথা সহজেই অনুমিত হয়। ধর্ম সংস্থাপন আচার্যগণকে বৈদিক যুগ হইতে আমরা যে সকল পর্যায়ে নির্দেশ করিয়াছি সেই সকল বাক্যের অর্থ অনুধাবন করিলেই ওই কথা হৃদয়ঙ্গম হইবে। যথা ঋষি, আপ্ত, অধিকারী বা প্রকৃতিলীন পুরুষ ইত্যাদি। যারা ধরুন ঋষি, আপ্ত ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি, আর হচ্ছে যারা অধিকারী বা প্রকৃতিলীন পুরুষ। প্রকৃতিলীন মানে যারা অনেক উচ্চ মার্গের সাধক, কিন্তু তাদের আত্মজ্ঞানটা হয়নি, কিন্তু তারা অনেক উচ্চ সাধনা করে প্রকৃতিলীন অবস্থায় রয়েছেন। সেটাও কিন্তু অনেক উচ্চ অবস্থা, সেখানে খুব শান্তি, কোনো দুঃখ নেই, দীর্ঘ সময় তারা প্রকৃতিলীন অবস্থায় থাকেন। তো অতীন্দ্রিয় পদার্থের সাক্ষাৎকার লাভ করিয়া অসাধারণ শক্তির পরিচয় প্রদান করিয়াছিলেন বলিয়াই যে তাহারা ওই সকল নামে নির্দিষ্ট হইয়াছিলেন এ কথা নিঃসন্দেহ। যে তারা কিন্তু সকলেই সেই অতীন্দ্রিয় সত্যকে উপলব্ধি করেছিলেন, সেই জন্যই কিন্তু তারা ওই 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 অত উচ্চ স্তরে পৌঁছেছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বৈদিক যুগের ঋষিগণ হইতে আরম্ভ করিয়া পৌরাণিক যুগের অবতার প্রথিত পুরুষ সকলের প্রত্যেকের সম্বন্ধেই পূর্বোক্ত কথা সমভাবে বলিতে পারা যায়। বৈদিক যুগে সেই সময় জ্ঞান প্রধান, কর্ম বেদের মধ্যে মেইনলি হচ্ছে দুটো কাণ্ড, একটা হচ্ছে কর্মকাণ্ড আর আরেকটি হচ্ছে জ্ঞানকাণ্ড। উপাসনা আছে। তো কর্মকাণ্ড হচ্ছে ধরুন যারা মানে কিছু কামনা করেন, কেউ হয়তো স্বর্গে যেতে চান, হ্যাঁ, কেউ পুত্র কামনা করেন বা এই ধরনের, তাদেরকে কিন্তু শাস্ত্র নিরুৎসাহিত করছেন না, কোনোটাই দোষের না। কারো যদি পুত্র কামনা, খুবই ভালো কথা, আমাদের রাজা দশরথ তিনিও পুত্র কামনার জন্য যজ্ঞ করেছিলেন। তো সেই জন্যে আমরা রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরকম মহান পুরুষদের পেয়েছি। তারপরে পুত্র কামনায় আমরা মহাভারতের যুগেও দেখি মাতা কুন্তী কি সেটা, হ্যাঁ, সেটা তো যজ্ঞ করে না, ওটা তো যজ্ঞ করে হচ্ছে ধ্রুপদ রাজা তিনি যজ্ঞ করলেন, যজ্ঞ করে তিনি ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীকে পেলেন। তো আবার ধরুন অনেকে স্বর্গ কামনা করেন, যে মৃত্যুর পরে আমি স্বর্গে গিয়ে সুখ ভোগ করতে চাই, এরকম অনেকেরই বাসনা থাকে। আমরা দেখি যে
কঠোপনিষদে নচিকেতার পিতা, যার নাম হচ্ছে বাজস্রবস, তিনি স্বর্গ কামনায় একটি যজ্ঞ করেছিলেন। তো এইরকম, তো সেটা কিন্তু আমাদের শাস্ত্র উৎসাহহীন তাদের করেন না, যে বলেন যে ঠিক আছে তোমরা করো, ধর্ম সহকারে এইগুলো পালন করো, কোন যজ্ঞ করলে কোন ফল পাওয়া যাবে সব কিছু বেদে বর্ণিত আছে। ওগুলো সব কর্মকাণ্ডের মধ্যে পড়ে, কারণ বেদ এই জন্যই ওগুলোকে উৎসাহ দিয়েছেন যে ওইগুলো করবার পরে তারপরে তাদের বৈরাগ্য আসবে, তারা তার সত্যতা উপলব্ধি করবে, হ্যাঁ, তারপরে তারা আর ওইগুলো চাইবে না। স্বর্গে গিয়ে সুখভোগ করে দেখলো যে স্বর্গে তো আর এমনি এমনি যাওয়া যায় না, স্বর্গে যেতে গেলে পুণ্য চাই, পুণ্য করলে তবে স্বর্গে যাওয়া যায়। যেমন আপনি যদি ধরুন মনে করেন আমি কৈলাস মানস সরোবর যাব, তাহলে তো আর এমনি এমনি যাওয়া যাবে না, প্রথমে আপনাকে টাকা থাকতে হবে। এখন তো বোধহয় কত 2 লাখ 3 লাখ এরকম টাকা লাগে। তারপরে অন্যান্য স্বাস্থ্য ঠিক থাকতে হবে, টাকা থাকতে হবে, তারপর অন্যান্য আরও যেসব নিয়ম কানুন সেগুলো সব ফুলফিল হলে, যদি ইন্ডিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, যাওয়ার মতো পরিস্থিতি থাকে, ওয়েদার যদি ভালো থাকে, সব দিক থেকে অনেক কিছুর ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, সব যদি ঠিকঠাক হয় তবে আপনি যেতে পারবেন। তারপরে ধরুন আপনি গেলেন, গিয়ে এবার দর্শন করে চলে এলেন, এবার ধরুন টাকা শেষ হয়ে গেল, আপনি একটা বড় 5 স্টার হোটেলে গেলেন, সেখানে যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণই আদর যত্ন, তাই তো? তারপরে যেই টাকা শেষ হয়ে গেল, এইবার আপনাকে কত তাড়াতাড়ি ওখান থেকে বিদায় করে দেবে, তাই না? সেই রকম, তার মানে হচ্ছে যতটা আপনার পুণ্য আছে ততক্ষণই আপনি ওই হোটেলে থাকতে পারবেন। টাকা আছে, পুণ্য মানে পুণ্যের ফলেই টাকা অর্জিত হয়। তো সেরকম স্বর্গেও যতক্ষণ আপনার পুণ্য আছে ততক্ষণই আপনি স্বর্গে থাকতে পারবেন। যেই পুণ্য শেষ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, সেই নে পুণ্যে মর্তলোকম বিশান্তি। যেই পুণ্য ক্ষয় হয়ে গেল, আবার ওপর থেকে মর্তলোকে আবার তাকে নেমে আসতে হয়। তাহলে যে সেই পুনর্মূষিক ভব হয়ে গেল, আবার জন্ম, আবার নতুন করে কর্ম করো, আবার পুণ্যকর্ম করো, তাহলে তো এটাই চলছে, তাই না? পুণ্যকর্ম করে স্বর্গে গেল, আবার পুণ্য ক্ষয় হয়ে আবার এখানে এলো, আবার কি পাপ পুণ্য যেমন যেমন কর্ম হলো, পাপ কর্ম যদি হয়ে যায় নরকে হয়তো গতি হয়ে গেল, আবার সেই পাপ কর্ম ক্ষয় হয়ে গেলে আবার মনুষ্য জন্ম। এই যে জন্ম মৃত্যুর চক্র, এটা চলতেই থাকছে। এটা মানেই তো দুঃখের বিষয়। জন্ম মরণ বিষম ব্যাধি, নিরবধি কত ভুগিব আর, তাই না? তো এইটা যারা এইগুলো করতে করতেই তো মানুষের উপলব্ধি হয় যে না, আমার আর এসব দরকার নেই, যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, আর না, এইবার আমি এসব থেকে মুক্তি চাই। আমরা কীরকম চাই? আমরা চাই হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি। আত্যন্তিক দুঃখ নিবৃত্তিটা কি? যেই দুঃখ চলে গেলে আর কোনোদিন দুঃখ আসবে না। অথচ আমাদের জীবনের কি অভিজ্ঞতা, যে একটা হয়তো সুখ এলো কি না এলো, তার পেছনে 10টা দুঃখ লাইন দিয়ে অপেক্ষা করছে, তাই তো? একটু দুঃখ একটু কমতে না কমতেই, একটু মনে হলো সুখের আভাস বুঝি পাওয়া গেল, আবার দুঃখ। হ্যাঁ, তো এই জন্য আমাদের এই দৈনন্দিন জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে আমরা দেখি যে দুঃখই বেশি, তাই না? দুঃখের পরিমাণটাই বেশি, সুখটা খুব কম, ছিটে ফোটা। তো কি প্রসঙ্গটা হচ্ছিল যে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। তো আমরা সকলে কি চাই যে দুঃখ না আসুক, তাই তো? তাহলে
সেই রকম যে অবস্থা, মানে ধরুন কোনো দুঃখ নেই, সেটাই হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, অর্থাৎ যেই দুঃখ চলে যাওয়ার পরে আর কখনোই দুঃখ আসবে না। এটা আমরা সকলেই চাই, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো আমরা আমাদের দুঃখ অনুভব যখন হয় তো কষ্ট হয় তো আমাদের, আমরা তো সেটা চাই না, আমরা চাই সুখ, তাই তো? তো কোনো দুঃখ নেই, এটাই কিন্তু একটা অনেক উচ্চ অবস্থা, তাই না? একটা অনেক স্বস্তিমূলক একটা একটা খুব একটা ভালো লাগার একটা অবস্থা, তাই না? কোনো দুঃখ নেই, সেটা আমরা চাই। আর কি চাই? পরমানন্দ প্রাপ্তি। পরমানন্দ কাকে বলা হবে? যেই আনন্দ লাভের পরে আর কখনোই সেই আনন্দটা চলে যাবে না। এক নম্বর হচ্ছে কোনো দুঃখ থাকবে না, দুঃখ যেটা চলে গেল আর কোনো দিন সেই দুঃখ আর ফিরে আসবে না। আর তার উপরে বোনাস এক্সট্রা হচ্ছে যে পরমানন্দ প্রাপ্তি, পরম আনন্দ, পরমানন্দ, পরম আনন্দ। পরম মানে অ্যাবসলিউট, যেখানে কোনো ভেজাল নেই। যেমন ধরুন 24 ক্যারেট গোল্ড, সেখানে কোনো খাদ মেশানো নেই, তাই না? সেটা একদম পিওর গোল্ড। তো পরম আনন্দটা হচ্ছে পিওর আনন্দ, যেখানে যে জিনিসটা পিওর হবে না সেইটা কিন্তু চলে যাবে না। তো সেটাই হচ্ছে আমরা সকলে চাই, তাই না? তো সেই জন্য কি হয় যে সেটাই আমরা সকলে চাই। সেইটা আমাদের কিভাবে প্রাপ্ত হতে পারে? একমাত্র ঈশ্বর লাভ বলুন, জ্ঞান লাভ বলুন, মুক্তি লাভ বলুন, সেটা হলেই সম্ভব, আর না হলে সম্ভব না। তো বেদের কথা আমাদের হচ্ছিল যে বেদে যখন কর্মকাণ্ড করে তারা স্বাভাবিকভাবেই বৈরাগ্য প্রাপ্ত হবে, তখন তারা এইগুলোর অসারত্ব বুঝতে পারবে, বুঝতে পেরে তখন আর তারা সেগুলো চাইবে না, তখন তারা জ্ঞানের পথেই অগ্রসর হবে। তখন অটোমেটিক তারা জ্ঞানের আকাঙ্ক্ষা করবে, জ্ঞানের প্রতি পিপাসু হবে, এবং তারা তখন একেবারে দ্রুত গতিতে জ্ঞানের পথে এগিয়ে যাবে, জ্ঞান লাভ করবে। তো সেই জন্য বৈদিক যুগে ঋষিগণ থেকে আরম্ভ করে পৌরাণিক যুগের অবতার প্রথিত পুরুষ সকলের প্রত্যেকের সম্বন্ধেই পূর্বোক্ত কথা সমভাবে বলিতে পারা যায়। আবার বৈদিক যুগে ঋষি যে কালে পৌরাণিক যুগে ঈশ্বর অবতার বলিয়া পরিগণিত হইয়াছিলেন, একথা বুঝিতে বিলম্ব হয় না। বৈদিক যুগে যারা নাকি ঋষি, তারাই যে পৌরাণিক যুগে ঈশ্বর অবতার হয়েছেন, এটাই কিন্তু তার প্রমাণ বলছেন। বৈদিক যুগে মানব কতগুলি পুরুষকে ইন্দ্রিয়াতীত পদার্থ সকল দর্শন করিতে সমর্থ বলিয়া বুঝিতে পারিলেও তাহাদিগের পরস্পরের মধ্যে ওই বিষয়ের শক্তির তারতম্য উপলব্ধি করিতে না পারিয়া তাহাদের প্রত্যেককে একমাত্র ঋষি পর্যায়ে নির্দেশ করিয়াই সন্তুষ্ট হইয়াছিলেন। বৈদিক যুগে মানে জ্ঞান প্রধান, সেখানে বৈদিক যুগে জ্ঞান প্রধান, সেখানে ঋষিরা যারা সত্যকে উপলব্ধি করেছেন, এক একজনের উপলব্ধি এক এক রকম, সকলের উপলব্ধি তো সমান হবে না, তাই না? যেমন ধরুন একই ক্লাসে অনেক স্টুডেন্ট, আপনারা তো অনেকেই টিচার আছেন, তো আপনি টিচার, আপনি তো একই পড়া সবাইকেই পড়াচ্ছেন, কিন্তু সব স্টুডেন্ট একভাবে নিতে পারে না, সবার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সমান হয় না, প্রত্যেকের আলাদা আলাদা। ফার্স্ট হবে একজনই, তাই না? সেকেন্ড হবে একজনই। তো সেই রকমই ঋষিদের মধ্যেও কিন্তু সকলের জ্ঞান কিন্তু সমান নয়। হ্যাঁ, এইগুলো তো থাকবেই, এগুলো তারতম্য থাকবেই। কিন্তু কালে মানবের বুদ্ধি ও তুলনা করিবার শক্তি যত বৃদ্ধিপ্রাপ্ত হইল, ততই সে উপলব্ধি করিতে লাগিল ঋষিগণ সকলেই সম শক্তি সম্পন্ন নহেন। আধ্যাত্মিক জগতে তাহাদিগের কেহ সূর্যের ন্যায়, কেহ চন্দ্রের ন্যায়, কেহ উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, আবার কেহ বা সামান্য খাদ্যতের ন্যায় দীপ্তি প্রদানপূর্বক জ্যোতিষ্মান হইয়া রহিয়াছেন। স্বাভাবিকভাবেই কেউ বা
সূর্যের মতো, আবার কেউ বা চন্দ্রের মতো। আবার বলা হয় যে আত্মা কীরকম, তিনি হচ্ছেন সূর্য সমান তেজস্বী, সূর্যের মতো তেজস্বী, চন্দ্র সমান শীতল, চন্দ্রের মতো শীতল, এইরকমই হচ্ছে আত্মা। তো ঋষিরাও সেরকম, কেউ বা সূর্যের মতো, কেউ বা চন্দ্রের মতো, কেউ বা নক্ষত্রের মতো, কেউ বা আরও ছোট কিছুর মতো এইরকম। তখন ঋষিগণকে শ্রেণীবদ্ধ করিতে মানবের চেষ্টা উপস্থিত হইল, এবং তাহাদিগের মধ্যে কতিপয়কে যে আধ্যাত্মিক শক্তি প্রকাশে বিশেষ সামর্থ্যবান বা ওই শক্তির বিশেষভাবে অধিকারী বলিয়া সিদ্ধান্ত করিল। ওইরূপে দার্শনিক যুগে কয়েকজন ঋষি অধিকারী পুরুষ পর্যায়ে অভিহিত হইলেন। দার্শনিক যুগে ঈশ্বরের অস্তিত্বে সন্দেহবান সাংখ্যকার আচার্য কপিল পর্যন্ত ওইরূপ পুরুষ সকলের অস্তিত্বে সন্দেহ করিতে পারেন নাই। যিনি হচ্ছেন দার্শনিক যুগে কপিল মুনি। কপিল মুনি কিন্তু খুব বড় একজন দার্শনিক ছিলেন। উনিও কিন্তু এইসব যে ঋষিরা এবং আচার্যরা, এদের কথা উনিও স্বীকার করেছেন। কারণ সাক্ষাৎ প্রত্যক্ষকে কে কবে সন্দেহ করিতে পারে। আর ধরুন দার্শনিক, তিনি তো কপিল মুনি, ওনারা তো বড় দার্শনিক, ওনারা তো দেখতে পেতেন না, সত্যকে ওনারা বুঝতে পারতেন, জানতে পারতেন। তো সেই জন্য যেটি সাক্ষাৎ সত্য, তাকে কি করে অস্বীকার করবে। সুতরাং শ্রী ভগবান কপিল ও তৎ পদানুসারী সাংখ্যাচার্যগণের গ্রন্থে অধিকারী পুরুষ সকলকে প্রকৃতিলীন পর্যায়ে অভিহিত হইয়া স্থান প্রাপ্ত হইতে দেখা গিয়াছে। ওইরূপ অসাধারণ শক্তিশালী পুরুষ সকলের উৎপত্তি বিষয়ে কারণ নির্ণয় করিতে যাইয়া তাহারা বলিয়াছেন, পবিত্রতা সংযমাদি গুণে ভূষিত হইয়া পূর্ণ জ্ঞান লাভে সমর্থ হইলেও ওইরূপ পুরুষ সকলের মনে লোককল্যাণ সাধন বাসনা তীব্রভাবে জাগরিত থাকে। ধরুন যারা নাকি নিজেরা জ্ঞান লাভ করে মুক্তি লাভ করেছে, মানে মুক্ত অবস্থায় পৌঁছেছেন, তাতেই কিন্তু তারা সন্তুষ্ট থাকেন না। হ্যাঁ, না, কারণ তারা চান যে আমি যে আনন্দটা লাভ করেছি, আমি যেই অবস্থাটা লাভ করেছি, সকলে সেটা লাভ করুক। কারণ সকলে তো কষ্টে আছে, দুঃখে আছে, সকলের দুঃখ দূর হোক, সকলে আনন্দ পাক। তো সেই জন্য তাদের মনে লোককল্যাণ সাধন বাসনা তীব্রভাবে জাগরিত থাকে। সেজন্য তাহারা অনন্ত মহিমা মণ্ডিত স্বস্বরূপে কিয়ৎকাল লীন হইতে পারেন না, কিন্তু ওই বাসনা বলে সর্বশক্তিমতী প্রকৃতির অঙ্গে লীন হইয়া তাহার শক্তিসমূহকে নিজ শক্তিরূপে প্রত্যক্ষ করিতে থাকেন, এবং ওই রূপে সরৈশ্বর্য সম্পন্ন হইয়া এক কল্পকাল পর্যন্ত অশেষ প্রকারে জনকল্যাণ সাধনপূর্বক পরিণামে স্বস্বরূপে অবস্থান করেন। অর্থাৎ তারা যে সেই অবস্থাটায় পৌঁছেছেন, সেইটা কিন্তু পবিত্রতা, সংযম, সাধনা, এইগুলোর বলে বলীয়ান হয়ে তারা সেই অবস্থায় পৌঁছেছেন। পৌঁছে তারা দেখছেন যে আমি শুধুমাত্র সুখে থাকব, হ্যাঁ, আর তিনি জগতের সকলে দুঃখে আছেন, এটাতে কি তিনি সন্তুষ্ট হবেন? তিনি তো চাইবেন সকলেই সুখে থাকুক, সকলেই কষ্ট থেকে পরিত্রাণ পাক, সকলেরই মঙ্গল হোক। তাই তারা কিন্তু তাদের ওই জনকল্যাণমূলক ভাবনাগুলো থাকে। যেমন আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের জীবনে ঠাকুর জিজ্ঞেস করছেন, নরেন তুই কি চাস? তিনি বলছেন যে আমি ধ্যানমগ্ন হয়ে থাকতে চাই, সমাধিস্থ হয়ে থাকতে চাই, আর কয়েকদিন পরে একটু নেমে এসে একটু কিছু আমি খাদ্য গ্রহণ করব শরীরটা রক্ষার জন্য, আবার আমি সেই ধ্যানে গভীর সমাধিতে থাকতে চাই।
সমাধি সুখ, এ তো বিরাট সুখ, বুঝেছেন। তখন ঠাকুর তাকে কি বললেন, ভিক, তোকে আমি কোথায় ভেবেছিলাম তুই কত বড় আধার, তুই হবি বিরাট বটগাছের মতো, আর তোর ছায়ায় শত শত হাজার হাজার মানুষ সেই শান্তি পাবে, আর তুই কিনা নিজেই শুধু ধ্যানস্থ হয়ে থাকতে চাস। চিন্তা করুন তো ঠাকুর স্বামীজিকে কি শিক্ষা দিচ্ছেন। তো এইরকম যারা, কারণ ঠাকুরও তো তাদের আসার একটা কারণ থাকে, একটা প্রয়োজন, জগতের প্রয়োজনে তো তারা আসেন, আমাদের কল্যাণের জন্য তো তারা আসেন। তো সেইটির দিকে কিন্তু তাদের লক্ষ্য থাকে। প্রকৃতিলীন পুরুষ সকলের মধ্যে শক্তির তারতম্য অনুসারে সাংখ্য আচার্যগণ আবার দুই শ্রেণী নির্দেশ করেছেন, কল্পনিয়ামক ঈশ্বর এবং ঈশ্বরকোটি। আমরাও দেখি যে ঠাকুরও বলেছেন ঈশ্বরকোটি, জীবকোটি, এগুলো বলেছেন। দার্শনিক যুগের অন্তে ভারতে ভক্তি যুগের বিশেষভাবে আবির্ভাব হইয়াছিল। বেদান্তের তীব্র নির্ঘোষে ভারতী তখন সর্বব্যক্তির সমষ্টিভূত এক বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরে বিশ্বাসী হইয়া কেবলমাত্র অনন্য ভক্তি সহায়ে তাহার উপাসনা, জ্ঞান এবং যোগের পূর্ণতা প্রাপ্তি বিষয়ে শ্রদ্ধাবান হইয়াছিল। এই যে ভক্তি যুগের বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বর, এই বিষয়ে এই প্রসঙ্গটা, যে মানে ওই দার্শনিক যুগের পরেই কিন্তু ভক্তির যুগে আরম্ভ হয়েছে, তখনই কিন্তু এই ঈশ্বর এইগুলো তাদের আবির্ভাব ঘটেছে। সুতরাং সাংখ্য দর্শনোক্ত কল্পনিয়ামক ঈশ্বরকে তখন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বিশিষ্ট বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরের আংশিক বা পূর্ণ প্রকাশে পরিণত হইতে বিলম্ব হইল না। বুঝছেন, যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত কে, সেই হচ্ছে আত্মাই হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। হ্যাঁ, তো সেই রকম যিনি স্বভাব বিশিষ্ট তাদেরকেই বলা হচ্ছে সেই রকম বিরাট ব্যক্তিত্ববান নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। এই হচ্ছে আত্মার গুণ, আত্মার দুরকম লক্ষণ হয়, বুঝেছেন। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, আরেকটা হচ্ছে তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণ মানে যেটা নয়, নেতি করে যেগুলো বাদ দেওয়া হচ্ছে, আর যেটা হচ্ছে তিনি, হ্যাঁ, যেমন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। আর এছাড়াও ধরুন তৈত্তরীয় উপনিষদে আছে যে স্বরূপ লক্ষণ, সেটা কীরকম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম কীরকম, তিনি হচ্ছেন সত্য, সত্যম, জ্ঞানম, জ্ঞান, সেখানে জ্ঞানই রয়েছে, কোনো অজ্ঞান নেই। অনন্তম মানে যার সীমা পরিসীমা করা যায় না, যার অন্ত নেই, তিনি হচ্ছেন অনন্ত। তো সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এইরকম স্বভাব বিশিষ্ট, এইরকম যার ব্যক্তিত্ব হয়ে গেছে, চিন্তা করুন। এইরকম বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরের আংশিক বা পূর্ণ প্রকাশে পরিণত করিতে বিলম্ব হইল না। অর্থাৎ এইরকম যারা, তারাই হচ্ছেন ঈশ্বর পদবাচ্য। ওই রূপেই পৌরাণিক যুগে ঈশ্বর অবতার বিশ্বাসের উৎপত্তি। এই অবতার যে তত্ত্বটা, এটা কিন্তু পৌরাণিক যুগ থেকেই এসেছে, এবং বৈদিক যুগের বিশিষ্ট গুণ শক্তি, এটা পৌরাণিক যুগ থেকে এসেছে। আরও আমরা বুঝতে পারি কীরকম জানেন, যখন স্বামীজি ভাবছেন, তিনি তো খুব একেবারে প্র্যাকটিক্যাল একটা ওনার মতবাদ ছিল। তো উনি কোনো কিছু যাচাই না করে ঠিক বিশ্বাস করতেন না। তো তিনি কি করেছিলেন, নরেন তখন ঠাকুর টাকা ছুঁতে পারতেন না, উনি পরীক্ষা করার জন্য কি করলেন, বিছানার তলায় কয়েন রেখে দিলেন। এইবারে ঠাকুর তো জানেন না, ঠাকুর এসে যেই বসেছেন, ঠাকুরের হাত পা বেঁকে যাচ্ছে, আরে কি হলো, খোঁজ, যে বিছানার তলায় নরেন কয়েন রেখে দিয়েছে। ঠাকুর কিন্তু একটুও
বিরক্ত হলেন না, তিনি কি বললেন যে বেশ বেশ, এরকম গুরুকে পরীক্ষা করে নিবি। তো তারপরে যখন শেষ সময়, ঠাকুরের শেষ সময়, অন্তিম সময়ে কাশীপুর উদ্যানবাটিতে রয়েছেন, তখন ঠাকুরের গলার রোগ খুব বেড়ে গেছে, ঠাকুরের খুব কষ্ট হচ্ছে। এমন এমন সময় স্বামীজি ভাবছেন, বসে বসে ভাবছেন যে এই সময় যদি উনি বলেন যে তুমি উনি ঈশ্বর, তাহলে বিশ্বাস হয়। তখন ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো সব, তিনি তো দেখে সবার অতীত ভবিষ্যৎ সব জানতে পারতেন। তো স্বামীজির অন্তরের কথা তো ঠাকুরের অগোচর থাকবে, এটা তো হতেই পারে না। তখন ঠাকুর বলছেন যে এখনো সন্দেহ, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং শ্রীরামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। বুঝেছেন? তো এইটাই হচ্ছে যে বেদান্তে হচ্ছে সবই আত্মা, সেখানে কোনো ভেদাভেদ নেই। তো এই যে ঈশ্বর, এই যে অবতার যে বাদ, সেটা কিন্তু পৌরাণিক যুগের থেকেই এসেছে। বৈদিক যুগে মানে ওই যে তবে তোর বেদান্তের দিক থেকে না, এটা হচ্ছে বৈদিক যুগের কথা উনি বললেন। আর পৌরাণিক যুগে কিন্তু এই অবতারের যে কনসেপ্ট এসেছে। তো যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং শ্রীরামকৃষ্ণ, ওটা হচ্ছে উনি বলেছেন ওই অবতার বিশ্বাস, অর্থাৎ পৌরাণিক যুগের কনটেক্সটে। আর তবে তোর বেদান্তের দিক থেকে নেয়, এটা হচ্ছে সেই বৈদিক যুগের কনটেক্সটে। ওইরূপেই পৌরাণিক যুগে অবতার বিশ্বাসের উৎপত্তি এবং বৈদিক যুগের বিশিষ্ট গুণশালী ঋষির ঈশ্বর অবতারত্বে পরিণত অনুমিত হয়। অতএব স্পষ্ট বোঝা যায় অসাধারণ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পুরুষ সকলের আবির্ভাব দর্শনেই ভারত ক্রমে ঈশ্বর অবতারত্বে বিশ্বাসবান হইয়াছিল। যে ওই রকম সব মহাপুরুষরা জন্মেছেন, তাদের প্রভাব, কি প্রভাব! ভগবান বুদ্ধের দেখুন, উনি 2500 বছর হয়ে গেছে, 2500 বছরের বেশি, 5000, 5000 না, 2500 কত আরও কিছু বছর হয়ে গেছে, কিন্তু দেখুন ওনার এখনো কত প্রভাব। এই যে আশপাশের, ভারতবর্ষের আশপাশের যেসব দেশগুলো, সব জায়গায় তো বৌদ্ধ ধর্ম। আর আপনি যদি যান বুদ্ধগয়ায়, যদি যান, তারপরে উনি যেখানে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন কুশীনগর, সেটা হচ্ছে গোরখপুর থেকে যেতে হয়। হ্যাঁ, এখানে গেলে আপনারা গেছেন নিশ্চয়ই, এতে বোধগয়া গেছেন, ওখানে যে হ্যাঁ গোরখপুরেও গেছেন। তো তো এবারে ওখানে কি অনুভব করেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে বুদ্ধগয়ায় যে ওই যে বোধি বৃক্ষ, ওর পাশের যে ভাইব্রেশন, চিন্তা করুন তো, মানে কি ভাব ঘন ভাইব্রেশন। সেই 2500 বছর আগের, 2500 বছর আগে উনি সিদ্ধি লাভ করেছেন, তার কতটা প্রভাব এত বছর পরে এখনো সাধারণ মানুষও সেটা উপলব্ধি করতে পারে। যারা ধরুন অনেক উচ্চ স্তরের সাধক, তাদের উপলব্ধি তো আলাদা হবেই, কিন্তু ধরুন সাধারণ মানুষ যে অত সাধনা করেনি, অত পবিত্রতা এখনো লাভ করতে পারেনি, তারাও কিন্তু সেই অনুভব করতে পারে। তাহলে তার কতটা কি ভাইব্রেশন, তাহলে চিন্তা করুন কি প্রভাব। আর কুশীনগরেও, যেখানে নাকি ওনাকে মানে মানে যেটা আর কি অন্তিম সংস্কারের স্থান, সেখানে স্তূপ আছে, বুঝেছেন? স্তূপ করা, বড় বেশ একটা স্তূপ করা আছে, আর এখানে চেয়ার লাগানো আছে। ওইখানটাও মানে এত অদ্ভুত একটা ভাইব্রেশন না, চিন্তা করা যায় না। মানে
তো এইরকম তাদের প্রভাব, এত প্রভাব যে সেই জন্যই ভারতবর্ষের এই যে আধ্যাত্মিকতা, তার ধর্মভাব এখনও এত কিছু, ধরুন মুসলিম আক্রান্তকারীদের কত আক্রমণ হয়েছে, কতবার আক্রমণ করেছে, হ্যাঁ, কতবার যেন নাদির শাহ আক্রমণ করেছে, তারপরে 4বার, তারপরে আরও তো কত, তারপরে আমাদের যে প্রভাস তীর্থে যে সোমনাথ সোমনাথ মন্দির, সেটা কিন্তু খুব, মানে ওখানে মণি মাণিক্য খচিত সব কিছু ছিল, এত সম্পদশালী ঐশ্বর্যশালী সেই মন্দির ছিল। সেই কতবার তাকেই আক্রমণ করেছে, সব লুটপাট করে নিয়ে গেছে, চিন্তা করুন। তারপরে ইংরেজরা এসে তো আমাদের যে মানে ওই ইয়েটা ছিল না, গুরুকুল প্রথা, সেইগুলোকে তো সব নষ্ট করে, তারা দেখছে আরে এখানকার মানুষ এত শান্ত, এত ধৈর্যবান কি করে হয়। তারপরে তারা অবজার্ভ করলো ওই যে গুরুকুলে যে শিক্ষাটা পায় সেইখান থেকে তাদের এইরকম চরিত্র, হ্যাঁ। এবার সেইগুলোকেই তারা সব মানে নষ্ট করে দিল। তো কিন্তু এত কিছু হবার পরেও এখনও যে ভারতবর্ষের যে ধর্মভাব, আধ্যাত্মিকতা রয়েছে, কিন্তু এই মহাপুরুষদেরই প্রভাবে। ঐরূপ মহাপুরুষ সকলের অতীন্দ্রিয় দর্শন ও অনুভবাদির উপরেই ভারতীয় ধর্মের সুদৃঢ় সৌধ ধীরে ধীরে উত্থিত হইয়া তুষারমণ্ডিত হিমাচলের ন্যায় গগন স্পর্শ করিয়াছিল। কি আমাদের ঐতিহ্য ছিল, সত্যি আমাদের কি ঐতিহ্য ছিল। ঐরূপ পুরুষ সকলকে ভারত মনুষ্য জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য লাভে কৃতার্থ জ্ঞান করিয়া আপ্ত সংজ্ঞায় নির্দেশপূর্বক তাহাদিগের বাণী সমূহকে জ্ঞানের পরাকাষ্ঠা দেখিয়া বেদ শব্দে অভিহিত করিয়াছিল। যে ঋষিরা তারা ধ্যানস্থ হয়ে যে সত্যকে উপলব্ধি করেছেন, জ্ঞানী, তাদেরকেই বলা হয় আপ্ত, বুঝেছেন। তো সেইগুলোই তাদেরকেই, কিন্তু তারা যেটা উপলব্ধি করেছেন তিনি আবার তার শিষ্যকে সেটি বলেছেন। গুরুকুল প্রথা ছিল তো, তিনি তার শিষ্যকে বলেছেন। আবার সেই শিষ্য যখন কালে গুরু হয়েছেন তিনি আবার তার শিষ্যদের বলেছেন। এই রকম গুরু শিষ্য পরম্পরায় এই বেদ চলে আসতো। তখন তো লেখা হতো না, সেই জন্য এই বেদের আরেক নাম শ্রুতি, যে শুনে শুনে সবাই মনে রাখতো, গুরু শিষ্য পরম্পরা এটা চলে আসতো, হ্যাঁ। তো সেই জন্য সেই জন্য বেদ হচ্ছে কি জানেন, একেবারে সত্য, সাক্ষাৎ ঈশ্বরের বাণী। কারণ সেই ঈশ্বর পদবাচ্য ঋষিরাই সেই ধ্যানে সেই সত্যকে উপলব্ধি করেছেন, সেইগুলোই হচ্ছে বেদ, বুঝেছেন। সেই জন্য বেদের এত শক্তি। সামান্য একটু বেদ পাঠ করলে, উপনিষদ পাঠ করলে তার কিন্তু অনেক পুণ্য হয়, অনেক পুণ্য ফল হয়। বিশিষ্ট ঋষিগণের, আচ্ছা কখন শেষ করব বলবেন? হ্যাঁ, আচ্ছা, এই বিশিষ্ট ঋষিগণের ঈশ্বর অবতারত্বে পরিণত অন্য প্রধান কারণ ভারতের গুরু উপাসনা। এই যে আমাদের যে ঐতিহ্য, যে গুরুকে আমরা কোথায় স্থান দিয়েছি, যে গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই হচ্ছেন স্বয়ং ব্রহ্মা, তিনি বিষ্ণু, হ্যাঁ, তিনি পরম ব্রহ্ম। সেই গুরুর ভাবটা কোথার থেকে এলো সেইটা বলছেন, যে বিশিষ্ট ঋষিগণের ঈশ্বর অবতারত্বে পরিণতির অন্য প্রধান কারণ ভারতের গুরু উপাসনা। বেদোপনিষদের যুগ হইতেই, বেদ এবং উপনিষদ সেই যুগ থেকেই ভারতী বিশেষ শ্রদ্ধার সহিত জ্ঞানদাতা আচার্য গুরুর উপাসনা করিতেছিল।
ওই পূজা উপাসনাই দিগকে কালে দেখাইয়া দেয় যে মানবের ভিতর অতীন্দ্রিয় ঐশী শক্তির আবির্ভাব না হইলে সে কখনো গুরু পদবী গ্রহণের সমর্থ হয় না। বেদ উপনিষদের যুগ থেকেই যারা সেই মহান ঋষি, তাদের যারা মানে শিষ্য, তাদের যারা স্টুডেন্ট, ভারতী, তারা কিন্তু এরকম আচার্যকে, মহান আচার্যকে দেখে স্বাভাবিকভাবেই তাদের শ্রদ্ধা ভক্তি উৎপন্ন হবে, তাই না? তারা তাদেরকে সেই রকমভাবে পূজা করবে, উপাসনা করবে। তাদের সেই পূজা উপাসনায় তাদের কালে দেখাইয়া দেয় যে মানবের ভিতর অতীন্দ্রিয় ঐশী শক্তির আবির্ভাব না হইলে সে কখনো গুরু পদবী গ্রহণে সমর্থ হয় না। তো যারা ধরুন তারা গুরুদের অতীন্দ্রিয় জ্ঞানসম্পন্ন এইরকম দেখেছেন, তারাই তো তাদের গুরুরূপে পূজা করেছেন, তাই না? সাধারণ মানব জীবনের স্বার্থপরতা এবং যথার্থ গুরুগণের অহেতুক করুণায় লোকহিতাচরণ তুলনায় আলোচনা করিয়া তাহাদিগকে প্রথমে এক বিভিন্ন উচ্চ শ্রেণীর মানব জ্ঞানে পূজা করিতে থাকে। যে আমরা দেখি সাধারণ মানুষের মধ্যে যে কত স্বার্থপরতা, নীচহীন, এখন তো আরও বেশি বেড়ে যাচ্ছে, তাই না? ইয়াং জেনারেশনের মধ্যে শ্রদ্ধার এত অভাব, সেই ওয়েস্টার্ন কালচার এসে গিয়ে আমাদের ভারতবর্ষের কালচার, যেখানে সারা পৃথিবীর মানুষ যখন তাদের অধ্যাত্ম পিপাসা জাগে, সবচেয়ে আগে তাদের ভারতবর্ষের কথা মনে পড়ে যে আমাকে আগে ভারতবর্ষে যেতে হবে, তবেই আমার কিছু কল্যাণ উন্নতি আমি করতে পারবো। আর এইখানকার যোগ, এখানকার সব নিয়ে বাইরের লোকেরা নিয়ে গিয়ে সেইগুলো করছে। আর আমাদের দেশের কি দুর্ভাগ্য দেখুন, বিশেষত ইয়াং জেনারেশন, তারা বিদেশের জিনিসগুলোকে নকল করছে। এটা কি দুঃখের বিষয় নয়? হ্যাঁ, যে দেখুন আজকালকার ড্রেসগুলো, ওয়েস্টার্ন দেশের, ওটা হচ্ছে শীত প্রধান দেশ, ওখানে মোটা মোটা জামা কাপড় কিংবা টাইট, ওই দেশের ওয়েদারের জন্য ওগুলো উপযুক্ত, কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু ওগুলো উপযুক্ত না। হ্যাঁ, তো ওই অনুকরণে কি আর আমাদের উন্নতি হবে এইগুলো? আর আজকাল তো এই যে দেখুন স্বামী শিষ্য সংবাদে স্বামীজি বলছেন যে মেয়েদের নাটক নভেল থেকে দূরে রাখতে। আর আজকাল তো মোবাইলের যুগ হয়ে তো সেটা তো বলতে গেলে এক প্রকার অসম্ভব। তো এতে কি হচ্ছে জানেন, আমাদের সামাজিক কিন্তু অবক্ষয় হচ্ছে। তো এই দিকে আমাদের সচেতনতা জাগরুক হওয়া দরকার। আপনারা সকলেই, আপনাদের যারা মানে পরিচিত ইয়াং জেনারেশন, তাদেরকে বোঝাবার, তাদেরকে ঠিক পথে চালিত করা। একজন জানেন, একজন জ্ঞানীকে একজন মানে ভক্ত, সে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, এই যে এই কর্মে এরকম ফল এরকম হয়, তাহলে আজকালকার দিনে যে লোকেদের মানে এত ডিসঅনেস্টি, এত মিথ্যে কথা, এত মানে শিলের অভাব, তাই না? শিল ভগবান বুদ্ধ পঞ্চশীলের কথা, উনি অনেক শিলের কথা বলেছেন। পঞ্চশীল হচ্ছে একদম বেসিক। পঞ্চশীল কি? সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কোনো প্রাণীকে হত্যা করব না, অর্থাৎ হিংসা করবে না। হ্যাঁ, তারপর দ্বিতীয় হচ্ছে মিথ্যে কথা বলবো না। আর আজকাল দেখি যে ইয়াং জেনারেশনের অনেক, আমি তো একজনকে দেখিয়েছে সে 100টার মধ্যে 99টাই মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ
সেখানে আসল আবার ঠিক ছিল না, ওদেরকে তো হত্যা করতে আমার খাবারে ছিল, তাহলে তো ফিরে ফিরে আসছে, হত্যা করতে বাধ্য হচ্ছে। যে দেখুন, যতটা আমরা হত্যা না করতে পারি সেটা ভালো। কেন জানেন? কোনো প্রাণী কি মরতে চায় বলুন? কেউ মরতে চায় না, তাই না? সবাই বাঁচতে চায়, সবাই জীবন চায়। তো যদি আমরা কাউকে জীবন দিতে পারি, সেটা সেটার মতো ভালো আর কিছু না। কিন্তু যখন উপায় নেই সেটা আলাদা কথা। তবে হ্যাঁ, আমাদের চেষ্টা রাখতে হবে। ধরুন আপনি আরশোলাকে বা অন্য ইয়েকে আপনি ধরুন ধরে বাইরে ফেলে দিলেন, এরকম করতে পারেন, বুঝেছেন? আর আরেকটা হচ্ছে যে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত ওইগুলো হবে না। যাতে ওইগুলো না হয় ওটা করাটাই সবচেয়ে ভালো, বুঝেছেন? তারপরে মশার জন্য মশারি টাঙালে আর মশা মারতে হয় না, বুঝেছেন? তো এগুলো হচ্ছে আদর্শ, এগুলো শীল। প্রাণী হত্যা করব না, তারপরে মিথ্যে কথা বলবো না, চুরি করব না, তারপরে হচ্ছে ব্যভিচার করা যাবে না, এবং কোনো রকম নেশা করা যাবে না। এই শীল। হ্যাঁ, তো উচ্চ শ্রেণীর মানব জ্ঞানে পূজা করিতে থাকে। যে ওইরূপ পূজা উপাসনায় তাহাদিগকে কালে দেখাইয়া দেয় মানবের ভিতর অতীন্দ্রিয় ঐশী শক্তির আবির্ভাব না হইলে সে কখনো গুরু পদবী গ্রহণে সমর্থ হয় না। সাধারণ মানব জীবনের স্বার্থপরতা এবং যথার্থ গুরুগণের অহেতুক করুণায় লোকহিত আচরণ তুলনায় আলোচনা করিয়া তাহাদিগকে প্রথমে এক বিভিন্ন উচ্চ শ্রেণীর মানব জ্ঞানে পূজা করিতে থাকে। যে তারা দেখেন, আরে সাধারণ মানুষের মধ্যে কীরকম স্বার্থপরতা, কীরকম অসত্য আচরণ, অথচ এরা তো সেরকম নয়, এরা তো অন্য জগতের মানুষ। তাদের এই সেই মহান কোয়ালিটি গুণ দেখে তাদেরকে তারা পূজা করতে থাকেন। পরে আস্তিক্য শ্রদ্ধা ও ভক্তি তাহাদিগের মনে ঘনীভূত হইয়া যথার্থ গুরুগণের অলৌকিক শক্তি প্রকাশ তাহারা যত প্রত্যক্ষ করিয়াছিল, তাহাদিগের দেবত্বে তাহারা ততই দৃঢ় বিশ্বাসী হইয়াছিল। যে তারা এই যে আস্তিক্য বুদ্ধি, যে সত্য, বেদ হচ্ছে সত্য, বেদের প্রামাণ্য সত্য, আর তারপরে কি শ্রদ্ধা ভক্তি, এইরকম তাদের মনে এত মানে গভীরভাবে গুরুর যারা ওই ধরনের ছিলেন তাদের চরিত্র এত প্রভাব বিস্তার করেছিল যে তারা যে সত্যি দেবতা, এইরকম তাদের দৃঢ় বিশ্বাস হয়েছিল। তাহারা বুঝিয়াছিল যে ভবরোগ হইতে মুক্ত হইবার জন্য তাহারা এতকাল ধরিয়া শ্রী ভগবানের করুণাপূর্ণ দক্ষিণামূর্তির নিকট যে সহায়তা প্রার্থনা করিতেছিল, রুদ্র যত্তে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যম, গুরুগণের ভিতর দিয়া তাহাই এখন তাহাদিগের নিকট উপস্থিত হইয়াছে। শ্রী ভগবানের করুণাই মূর্তিময়ী গুরু শক্তিরূপে তাহাদিগের সমক্ষে প্রকাশিত হইয়াছে। এই যে দক্ষিণামূর্তি কালী কিন্তু দুরকম হয়, এক হচ্ছে বামা কালী আর দক্ষিণা কালী। আমরা যে দক্ষিণেশ্বরে যে আমরা ভবতারিণী, কিন্তু দক্ষিণা কালী, অর্থাৎ তার ডান পাটা হচ্ছে শিবের বুকের ওপর রাখা আছে। তো তিনি হচ্ছেন সেই দক্ষিণামূর্তির তিনি হচ্ছেন এই সংসারের সকলের যিনি কল্যাণ করেন, সৌম্য স্নিগ্ধ মূর্তি। তো তারা ওই যে যারা আর কি ভারতীয় অর্থাৎ শিষ্যরা, তারা দেখছেন যে কারণে আমরা এই দক্ষিণার মূর্তির আরাধনা করছি, তিনি তো এই গুরুর মধ্যেই তো তিনি প্রস্ফুটিত। তখন তারা তাকে সেই ঈশ্বর জ্ঞানে পূজা করেন, যে ইনি তো আমাকে সেই জিনিসটা যেটা আমি চাই, সেই জ্ঞান, সেই শক্তি তিনি তো আমাকে দিতে পারেন। আমি যেটা চাই মুক্তি লাভ, সেই পথটি তিনি আমাকে বলে দিতে পারেন। তারাই কিন্তু এটা উপলব্ধি করেছেন যে আর আমাদের শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন যে
গুরুকে মানুষ জ্ঞান করতে নেই, তাই না? সাক্ষাৎ ঈশ্বরই গুরুরূপে আসেন। হ্যাঁ, ঈশ্বর তো আর একেবারে এমনি নেমে আসবেন না, বা এলেও আমরা চিনতে পারবো না, তাই না? তো তিনি যে কৃপাটা করবেন, একটা মাধ্যম চাই, সেই মাধ্যম হচ্ছেন গুরু। কিন্তু গুরু কিন্তু স্বয়ং ঈশ্বরই। কারণ ধরুন এই যে ছাদে যে জল জমে না, সেই জলটা এখন তো পাইপটা নিচে পড়ে, আগে কি ছিল, ওই পাইপের ওখানে সিংহের মুখ, বাঘের মুখ, হাতির মুখ, বিভিন্ন মুখ লাগানো থাকতো, তাই না? তো কিন্তু জলটা তো সেই বৃষ্টিরই জল, সেটা সিংহের মুখ দিয়েই বেরোক, হাতির মুখ দিয়েই বেরোক, আর বাঘের মুখ দিয়েই বেরোক, জল তো একই। অর্থাৎ সেই ঈশ্বরেরই কথা ওই এক একজনের গুরুর মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু সেই কথাটা তো ঈশ্বরেরই কথা, ঈশ্বরেরই শক্তি তাদের মধ্যে দিয়ে কাজ করছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।